হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালে উঠে দেখো কাজকর্ম সব সেরে নিয়েছি, সেরে এদিকে রান্না বসিয়েছি। হচ্ছে তোমার আজকে ডাল করব, তো ডালের জন্য পেঁয়াজ, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিলাম কড়াইতে। আর তার আগে কালকে রাতে একটুখানি ওই ভাজা করেছিলাম, তো সেই কড়াই ছিল, আর কিছু করিনি, ওর কড়াইতেই করে নিচ্ছি। আর আজকে ডাল করব, আর একটু ভেন্ডি আলু চচ্চড়ি আর ভাজা, আর কিছু করব না। আর হচ্ছে যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও, আর পেজে নতুন হলে পেজটা ফলো করে দিও। রাত্রেবেলা কাজ থেকে ফিরে রান্না বান্না করে ঘুমোতে অনেক দেরি হয়ে যায়, তো ভিডিও এডিট করতে পারি না। সকালবেলা উঠে আবার সেই তাড়াহুড়োর ব্যস্ততার সময়, তো রান্নার ফাঁকে ফাঁকে কোনো রকম করে নিই যতটা পারি। তো এখনও রান্না করতে করতে ভয়েস দিচ্ছি, কোনো আওয়াজ টাওয়াজ এলে একটুখানি ম্যানেজ করে নিও। তোমরা আমার পরিবারের আমার সদস্য, নিজের মনে করে ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবে, একটুখানি ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবে। আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার পেজে নতুন হলে পেজটা ফলো করে দিও। তো দেখো এদিকে আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডালটা নামিয়ে তারপর আবার ভেন্ডি আলু চচ্চড়ি করব। আর কি হয়েছে জানি না, কদিন ধরে না মানে দেরি হয়ে যাচ্ছে। সেই যে ট্রেনে যাই সে ট্রেন তো আর পাই না, পরের ট্রেনে যাই। আর তারপরে কদিন ধরে বৃষ্টি শুরু হয়েছে, তো আরও দেরি হয়ে যায়। তো দেখো ওদিকে ডালটা নামিয়েছি, নামিয়ে একদিকে তোমাদের দাদাভাই চা বসিয়েছে। আমি বললাম আমি খাবো না, তোমার মতন করে তুমি চা বানিয়ে নাও, কারণ আমার এখন খাওয়ারও সময় নেই, বানানোরও সময় নেই। তো দেখো ওদিকে ভেন্ডি আলু চচ্চড়ি চলছে, আর একদিকে চা হচ্ছে, আর হচ্ছে মাছের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। মাছগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে, 4 পিস মাছ, তো সেটাকে একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে মাখা করব। আর এদিকে দেখো ছোটো ছেলে বলছে মা আমার খুব খিদে পেয়ে গেছে। তা বললাম ঠিক আছে, আচ্ছা যা হয়েছে তাই দিয়েই তোকে দিয়ে দিই চ। তো ভাত বেড়ে নিয়েছি, ভাত বেড়ে ওকে একটুখানি ঘি দিয়ে, আর একটু ওই ভেন্ডি আলু চচ্চড়ি হয়েছিল ওই দিয়ে, না ঘি না সরি, একটু ডাল আর ভেন্ডি আলু চচ্চড়ি দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি। ও খেতে বসে পড়েছে। রাতে তো ঠিকঠাক করে কি খায় না খায়, আর আমি যদি দেরি করেও আসি তাও আমি ওকে তুলে খাওয়ানোর চেষ্টা করি, কেননা এমনিতেই খাই একটুখানি, তারপরে সকালবেলা হলেই খিদে পেয়ে যায়। তো যতটা পারি আমি ওকে খাবার রাতে আমি তুলেই খাওয়াই, যত রাতই হোক না কেন। তো এদিকে দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা বসিয়ে দিয়ে আর ওদিকে হচ্ছে হ্যালো বন্ধুরা, তো রান্নাবান্না কমপ্লিট, চলো কমপ্লিট না একটু বাকি আছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিয়ে রেডি হই। তো এখানে ভাত করে নিয়েছি, আর করেছি ভেন্ডি আলু চচ্চড়ি, আর এখানে করেছি ডাল, লেবু কেটে নিয়েছি, আর 4 পিস মতো মাছ ছিল, তো সেটাকেই পেঁয়াজ রসুন দিয়ে একটু মাখা মাখা করেছি। তো এই যে হচ্ছে, এটা বাকি আছে। তো চলো ততক্ষণ আমি রেডি হয়ে নিই, দেরি হয়ে যাবে, এরপরে ট্রেন পাবো না। ঠিক আছে চলো স্টেশনে যাই, পারলে শেয়ার করবো, নাহলে বাড়িতে ফিরে দেখা হবে। সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এসে হলো অনেকক্ষণ, এসে ঘর দোর পরিষ্কার করে ঝাঁটফাট দিয়ে বিছনা ঝেড়ে দেখি এক গাদা বাসন ছড়ানো ছিল, তোমার দাদাভাইকে দিয়ে ধুয়েছি। তারপরে আমি রাতে রান্নাবান্না করলাম, এই যে রুটি বানিয়েছি, আর একটু ডাল আছে, আর এই সকালবেলা মা তরকারি পাঠিয়েছিল, ফ্রাইড রাইস আর চানা, তো সেটাই গরম করলাম। আর একটু আলুর দমও ছিল, কালকে বোধহয় কোথাও পুজোর কাজে গেছিলো। তো এই যে চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, পরে আসছি, 11টা বাজে ঘড়িতে। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম, করে হাত মুখ ধুয়ে আসলাম, 11:30 বাজে। তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।